দর্শক, আমরা শ্যাটেল থেকে অলরেডি কাটি শার্ক নামে স্টেশনে চলে আসছি গ্রিনউইচে। এখন আমরা গ্রিনউইচ অলরেডি পৌঁছে গেছি। চলেন গ্রিনউইচে, আমরা শহরের সিটির ভিতরে আসছি। আমরা গ্রিনউইচে প্রথমে পার্কে যাব, তারপরে গ্রিনউইচ ইউনিভার্সিটিতে যাব। আজকে আমরা গ্রিনউইচ শহরটা আপনাদেরকে দেখাবো। চলে আসছি গ্রিনউইচ মার্কেটে। এই গ্রিনউইচ মার্কেট স্থাপিত হয়েছে 1737 সালে। একটা ফাস্টফুডের দোকান, ভাসমান গাড়ি। এরা দেশ শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়া গাড়ি নিয়ে। গ্রিনউইচ মার্কেট। আসো, আমরা গ্রিনউইচ মার্কেটের ভিতরে ঘুরে বেড়াই। সবগুলো খাবারের দোকান দেখা যাচ্ছে। এখানে একটা ইতালিয়ান স্ট্রিট ফুড আছে। Brazilian food. ফুলের দোকান, ফুলের তোড়া, বিভিন্ন ধরনের সুন্দর বিভিন্ন কালারের ফুলের তোড়া আছে। আসেন, কিছু নিতে চাও? হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের আংটি আছে। শোপিসের দোকান এটা, বিভিন্ন ধরনের শোপিস। আমি প্রত্যেকটা দোকানে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি গ্রিনউইচ মার্কেটের ভিতর কি কি বিক্রি হয় আর না হয়। আমাদের হিজাবের দোকান, থাইয়ের দোকান, থাই সিল্ক হিজাব, বিভিন্ন ধরনের হিজাব আছে এখানে। Nothing. Can I picture?
বিভিন্ন ধরনের মালা মেয়েদের, আংটি আছে বিভিন্ন ধরনের। এটা এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী আছে, বেশিরভাগ শোপিস। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে এখান থেকে, যে যেটা নিতে চায় চাহিদা অনুযায়ী নেবে। ড্রাগনটার দাম 15 পাউন্ড, যা সে বাংলাদেশের টাকা কনভার্ট করলে 2200 থেকে 2300 টাকার মতন। একটা চাইনিজ দোকান। দর্শক, আমি এখন আছি একটা গ্রিনউইচ রুটির দোকানের সামনে। দেখেন এখানে বিভিন্ন ধরনের রুটি আছে, বিভিন্ন আইটেমের। আপনাদের জন্য দেখানোর জন্য একটু চেষ্টা করলাম। রুটির বাহিরের অংশ দেখে অনেকে, যারা আমরা বাঙালি, তাদের হয়তো বা খাইতে ইচ্ছে করবে না, কিন্তু বাহিরের মানুষ তা খায় বা অনেকে লাইক করে, তাদের ভালো লাগবে। রুটির পসরা নিয়ে বসছে গ্রিনউইচ মার্কেটের সামনে। দর্শক, এটা হচ্ছে রয়্যাল মিউজিয়াম গ্রিনউইচ। এটা একটা গ্রিনউইচের মিউজিয়াম। Semi Offering National Maritime Museum। দর্শক দেখেন, এটার ভিতরে বড় একটা বোতল গ্লাস, তার ভিতরে একটা জাহাজ। ভাস্কর্য তো বাইরে, জাদুঘরের বাইরে স্থাপন করা হয়েছে। আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। দর্শক, এটা মিউজিয়ামের মূল গেট। ওয়েলকাম টু ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়াম। দর্শক, আমি একটু মিউজিয়ামের ভিতরে আপনাদের অংশ দেখাচ্ছি। আসেন, কি তোমার হাতে দেখি, এটা কি বলো তো? এটা হ্যাঁ, শার্ক। তোমার হাতে কামড় দিচ্ছে? এটা একটা বড় অক্টোপাস।
তুই স্যার দর্শক, আমরা মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের যে আগে জাহাজগুলি ভিতরে করা আছে। সায়েন্সের যেগুলো ব্যবহার করা হয় পরীক্ষা রিসার্চের জন্য জাদুঘরের ভিতরে সেগুলো দেওয়া আছে। আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা শিরোমণির ভাগে বিভক্ত। ট্রেড ব্যবসা বাণিজ্যর যে জাহাজগুলি আগে ব্যবসা বাণিজ্য করতো, তারা বড় বড় কাঁচের বাটির মধ্যে নকশা করানো। লস জাদুঘরের ভিতরে এই ধরনের 3টা জাহাজে দেওয়া আছে দেখার জন্য। মেমোরি, কনফ্লিক্ট, সব ধরনের পিস্তলের ছবিগুলি দেওয়া আছে দর্শক। তরোয়াল, ওয়ার্ক, আগেকার দিনের যেসব লন্ডনবাসীদের কাজ করতো তার ছবিগুলি দেওয়া আছে এবং এখানে বিবরণী দেওয়া আছে ওয়ার্কের। বিবরণী পড়ার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পাল তোলার জাহাজ, যে জাহাজগুলো আগে ব্যবহার করা হতো এগুলির ঐতিহাসিক হিসাবে জাদুঘরে রক্ষণা করা হচ্ছে প্রকৃতি হিসাবে। Excuse me, young ladies, but this kit is reserved for heroes of the sea. Perhaps you lost it there. Oh, dear. Things have changed a bit.
রুমটা অনেকটা সুন্দর, অনেক নকশা করা। কাছের মধ্যে নকশা করা। এই জাদুঘরটা 3 তলা বিশিষ্ট, দর্শক। কারণ ঘুরে দেখতে হলে অনেক সময় প্রয়োজন। আমি এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমি অলরেডি 3 ঘন্টা ঘুরছি। আমার আর ঘোরার জন্য ধৈর্য নাই, আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের দেখলে আবার অনেক সময় বিরক্ত মনে করবেন। এর জন্য আমি এই ভিডিওটা এখানেই রাখছি, শেষ করছি। ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে। আল্লাহ হাফেজ।